বিয়ের পূর্ব শর্ত হিসেবে অনেকেই বলে থাকেন আগে নিজের পায়ে দাঁড়াও পরে বিয়ে। ইসলামে বিয়ের জন্য সক্ষমতা বলতে কি বোঝায়? বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি? সন্তানের বয়স 13 বছর কিন্তু নামাজ পড়ে না, তাকে কতটুকু শাস্তি দেওয়া শরীয়ত সম্মত? চলুন তখন আমরা প্রশ্ন উত্তর আলোকিত প্রবেশ করি। বিধান কি? উত্তর হলো বিদ্যুৎ বিল হোক কিংবা গ্যাস বিল কিংবা অন্য যে কোনো বিল হোক, এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে যে লেট ফি নেওয়া হয় বা বিলম্বে ফি নেওয়া হয় এটা নাজায়েজ এবং সুদের অন্তর্ভুক্ত হয়, যার কারণে এটার বিকল্প কোনো পথ বের করতে হবে। যারা বিলম্বে দিবে তাদের জন্য এমন কিছু আরোপ করতে হবে যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয়, অথবা যদি আর্থিক জরিমানা ছাড়া অন্য কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা, এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আপনার শাস্তি স্বরূপ যে জরিমানাটা আদায় করতে পারেন। কিন্তু সরাসরি সে দেরিতে দিল সেজন্য আপনি আলাদা লেট ফি নিলেন তার কাছ থেকে, এটা জায়েজ নয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এরপরে প্রশ্ন হলো, সন্তানের বয়স 13 বছর কিন্তু নামাজ পড়ে না, তাকে কতটুকু শাস্তি দেওয়া শরিয়ত সম্মত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো, আর যখন 10 বছর হয়ে যায় তখন তাদেরকে তোমরা শাসন করো, অর্থাৎ তারা নামাজ না পড়লে তাদেরকে কড়াকড়ি আরোপ করো তাদের জন্য। তো আপনার বাচ্চার বয়স যদি 13, অতএব 10 বছর থেকেই তাকে নামাজ জন্য শাসন করার নির্দেশ আপনার জন্য প্রযোজ্য। কিন্তু শাসন করার মানে কিন্তু যেটাকে প্রচলিত অর্থে শাস্তি দেওয়া বলে, বিশেষ করে কঠোর শাস্তি দেওয়া বলে, অনেক বাবা মা আছেন যে শারীরিকভাবে প্রহার করেন, বেদম প্রহার করেন, এগুলো কিন্তু শরীয়ত আমাদেরকে এলাও করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবা ইকরামকেও এভাবে সন্তানদের ক্ষেত্রে শারীরিকভাবে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেন বা অন্য কোনো নামে হোক, তাদেরকে আসলে প্রহার করা এই বিষয়টি তাদের দ্বারা সাব্যস্ত নয়, তাদের থেকে সাব্যস্ত নয়। তারাই হলো আমাদের আদর্শ, বিধায় তাদের মানহাজ, তাদের মাসলাক এবং তাদের পদ্ধতি এবং সুন্নাহকে আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য শারীরিক যে আপনার শাস্তি অর্থাৎ বেদম প্রহার এটা করা যাবে না। তবে যতটুকু শাস্তি তাকে সতর্ক করার জন্য কার্যকর হতে পারে ততটুকু শাস্তি আপনি তাকে দিতে পারেন। পশ্চিমা পৃথিবী আজকাল অবশ্য সন্তানদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়ার এই পদ্ধতি তারা বিশ্বাসী নয়। তারা মনে করে সন্তানকে তার মতো করে ছেড়ে দেওয়া উচিত। তাদের এই চিন্তা, তাদের এই ভাবনা, তাদের এই দর্শন যে ভুল, এটা তাদের সমাজের দিকে তাকালে দিনের আলোর মতো বোঝা যায়। তারা তাদের সন্তানদের জন্য নানাবিধ আয়োজন রাখার পরও এই সন্তানগুলো ফ্যামিলি থেকে ছিটকে পড়ে যাচ্ছে এবং বাবা মা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং এর ফলশ্রুতিতে তারা ছোটবেলা থেকেই কিন্তু এমন এমন পথে চলে যাচ্ছে যেখান থেকে তাদেরকে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এই বিষয়গুলোর দিকে তারা চলে যাচ্ছে, এবং একটা পর্যায়ে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও কিন্তু বাড়ছে দিন দিন। সবচেয়ে বড় কথা হলো মানসিকভাবে তারা ভালো নেই। বাবা মা এবং সংসারে একটা শিশু যতটা ভালো থাকে, সে যখন এমনকি 18 বছর বয়স অনেক দেশে পৃথক থাকার জন্য আলাদা করে তাকে উৎসাহিত করা হয়, এই আলাদা করে তার মতো করে সে লাইফটাকে আপনার গড়ে তোলার কথা বলে যে তাদেরকে পৃথক করে দেওয়া হয়, এতে বাবা মা সন্তান উভয়ের জন্য ক্ষতিকর। একটা সুন্দর এবং আদর্শ উপভোগ্য পরিবার কখনো এভাবে বিচ্ছিন্ন হতে পারে না, এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এই কারণে ইসলামের এই মহান বিধান, এটাই আল্লাহ তাআলার দেওয়া এবং শরিয়ার দেওয়া বিধান। বিধায় সন্তান সে যতটুকু শাস্তি বা যতটুকু কঠোরতা তাকে অন্যায়ের পথ থেকে ফিরে আনতে পারে ততটুকু শাস্তি আমরা শরিয়ার সীমার মধ্যে তাদেরকে দিতে পারি। এটা ব্যক্তি এবং মানসিকতা, শারীরিক এবং মানসিক সার্বিক সক্ষমতা এগুলোর বিবেচনায় আপনার কম বেশি হতে পারে। মৌলিক বিষয় হলো যে যাতে বেদম প্রহার বা জুলুমের পর্যায়ে না হয়। আজকাল যেমন দেখা যায় যে শরীরে দাগ ফেলে দেয় অনেকে, তারপর এত বেশি আঘাত করে যে আঘাতের ফলে রীতিমতো সেটা টর্চারে পরিণত হয়, জুলুমে পরিণত হয় এবং সে আরো বরং বিগড়ে যায়, এটা যেন না হয়। প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা প্ল্যান একজন প্যারেন্ট করবেন, এটা প্যারেন্টিং এর মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত। সো সেগুলো মাথায় রেখে একজন আদর্শ অভিভাবক হিসাবে আমাদের এই প্যারেন্টিংটা মাথায় রেখে করতে হবে, প্যারেন্টিং এর এই নীতিমালা মাথায় রেখে তারপরে তাদের মধ্যে কড়াকড়ি আরোপ করতে হবে।
এরপরে প্রশ্ন হলো, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জঘন্যতম উপায়ে কোরআন অবমাননা করেছে। এই ধরনের অপরাধের কি শাস্তি হওয়া উচিত? ইসলামে এরকম অপরাধের শাস্তি কি? প্রথম কথা হলো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এটি আজকে নতুন হয়েছে তা নয়। ইসলামোফোবিয়া এটা বেসরকারি এবং কি সরকারি বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষকদের মধ্যে আছে, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক বিশ্ববিদ্যালয়, আমি সবগুলোর কথা বলছি না, অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার কর্তৃপক্ষ ইন্টেনশনালি তারা ইসলাম এবং মুসলিমদের যে আইডিওলজিক্যাল ইস্যুগুলো আছে সেগুলোকে তারা আক্রমণ করার চেষ্টা করে। তারা হয়তো বিভিন্ন বিদেশি ফান্ড পায়, বিদেশিদের আনুকূল্য তারা হয়তো চায় বা প্রত্যাশা করে, কিন্তু একটা দেশের সকল মানুষ, সে যে ধর্মেই হোক না কেন, যখন ধর্মপ্রাণ ধর্মপরায়ণ, বিশেষ করে বাংলাদেশের মানুষের এই মানসিকতা যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে প্রমাণিত হয়ে আসছে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, অত্যন্ত ধর্মপরায়ণ। অতএব এরকম একটা ভূখণ্ডে বসে সেই ভূখণ্ডের মানুষের চিন্তা দর্শনের পরিপন্থী বিষয় তাদেরকে চাপিয়ে দেওয়া খুবই দুর্ভাগ্যজনক, যেটি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার নাম করে এই সমাজের মধ্যে পুশ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের আগে একজন শিক্ষক ক্লাসে হাদিস বলেছেন, তার হাদিস কোট করাটা ভুল জায়গায় ভুলভাবে হতে পারে, কিন্তু এটুকুন বিষয়কে কেন্দ্র করে থাকে চাকরিচ্যুত পর্যন্ত করেছে। তো এই যে ইসলামোফোবিক আচার আচরণ, ইসলামোফোবিয়ার আপনার ছড়ানো আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, এমনকি সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো শিক্ষক কোনো কোনো ক্লাসে যেটি করে থাকেন, এটি আমাদের থামাতে হবে। এটি না থামালে একটি সময় বিস্ফোরণ ঠিকই হবে এবং কোনোভাবে এটাকে কন্ট্রোল করা হয়তো যাবে না। আজকে যেটি কে নিয়ে আমরা আলাপ করছি যে একজন ছাত্র গণনা করেছে, এটা এটা কাঠামোগত ইসলামী বিদ্বেষের একটা ফলাফল বলতে পারি। এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত যে ইসলাম বিদ্বেষের চর্চা হয় তারই অংশ হিসাবে এই কাজটি হয়েছে। বিধায় এই ব্যক্তির আপনার অবমাননাকারী, তার দিকে আমরা যতটা ফোকাস দিচ্ছি তার চাইতে কাঠামোগত যে ইসলামী বিদ্বেষ আছে সেটার প্রতি আমাদের আরো বেশি ফোকাস দেওয়া উচিত, তার প্রতি আরো বেশি আমাদের মনোযোগ দেওয়া উচিত। আর যদি কেউ এ ধরনের কাজ করে যেটা আসলে কোরআন এবং ইসলামের শেয়ারকে অবমাননা করা সামিল হয়, আল্লাহ মুক্তার রাসূলকে গালমন্দ করা সামিল হয়, তাহলে সেক্ষেত্রে ইসলামী আদালত তার তওবার সুযোগ দেবে। যদি সে তওবা যদি সে না করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ শাস্তির কথা ইসলামী শরিয়া বলে। আমরাও সে অর্থেই তাদের এইরকম অপরাধে যারা অপরাধ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইন করার দাবি করেছি। কারণ একটা সমাজ যখন অস্থিতিশীল হয় তখন সে সমাজ থেকে ভালো কিছু আশা করা যায় না, এবং সমাজের স্থিতিশীলতার জন্যই কিন্তু এ ধরনের অপরাধকে থামাবার জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া প্রয়োজন। এরপরে প্রশ্ন হলো, বিয়েতে কাজী সাহেব মেয়ের বাবার প্রস্তাবের বিপরীতে আমাকে নিজের নফসের জন্য কবুল করলাম বলতে বলেছেন। আমি তখন নফসের অর্থ জানতাম না, এতে কি বিয়ে হয়েছে? নফস শব্দের অর্থ আত্মা বা নিজে, এটা আপনি জানতেন না। এই না জানাটা আপনার এই বিয়েকে অশুদ্ধ করবে না, কারণ আপনি জানেন যে আপনি একটি মেয়ের বা মেয়ে পক্ষের প্রস্তাবনায় সম্মতি জানিয়ে আপনি কবুল বলেছেন, এই কবুলের মাধ্যমে আপনি সম্মতি জানিয়েছেন, এটুকু আপনি জানেন। অতএব এইটুকু জানাটাই যথেষ্ট। এই সম্মতি জানাবার জন্য যে বাক্য ব্যবহার করা হয়েছে সেখানে কোনো বাক্যের অর্থ আপনি না জানলেও মৌলিকভাবে আপনি যে এই বিয়েতে সম্মত হয়েছেন এবং সম্মতি জ্ঞাপনমূলক শব্দ আপনি ব্যবহার করেছেন, এটুকু যে আপনি জেনেছেন, এটুকু আপনার বিবাহকে বিশুদ্ধ করার জন্য যথেষ্ট। বিধায় আপনার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে আপনার কোনো টেনশন করবার কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত অবস্থায় আছি, এই অবস্থায় আমার ওমরা যাওয়া জায়েজ হবে কিনা? প্রিয় বোন যিনি প্রশ্ন করেছেন তাকে জানাতে চাই যে ইদ্যত পালনকালীন সময়ে একজন নারী তিনি সফর করতে পারেন না, অর্থাৎ স্বামী মৃত্যুবরণ করার ফলে যে ইদ্যত হয়ে থাকে সেই ইদ্যত পালনকালীন সময়ে সফর করা আমাদের জন্য জায়েজ নয়। বিধায় ইদ্যত পালনকালীন সময় তিনি তার নিজ গৃহে অবস্থান করেন, তার চৌহদ্দির মধ্যে তিনি বসবাস করেন। একান্ত প্রয়োজন হলে, যেমন হয়তো অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে বাইরে যেতে হলো, সেটা তার জন্য জায়েজ আছে। অতএব আপনি স্বামী মারা যাওয়ার পর যে ইদ্যত পালন করছেন, ইদ্যত শেষ হওয়ার আগে আপনি ওমরা যেতে পারেন না। এমনকি ওমরার যাওয়ার প্ল্যান প্রোগ্রাম যদি আগে থেকে করেও থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুর পর আপনি ইদ্যত পালন করার বিষয়টিকে অগ্রাধিকার দিবেন, যেটা আপনার জন্য ওয়াজিব। ওমরা যাওয়াটা আপনার জন্য ওয়াজিব না, বিধায় সেটাকে আপনি বিলম্ব করবেন। এমনকি সেটা আপনার জন্য আবশ্যক হলেও
যেহেতু সেটা পরে কখনো করার স্কোপ আছে, কিন্তু ইদ্যতটা এখনই পালন করতে হবে বিধায় আপনি ইদ্যতকে প্রায়োরিটি দিতে হবে এবং ওমরাটা এই ইদ্যত পালন করার সময় আপনি করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ? অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে তো লোন নিতেই পারেন আপনি, কিন্তু মুনাফা দেওয়ার শর্তে যদি দেন তাহলে সেটা তো পরিষ্কারভাবে সুদ হবে। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই লোন আপনার এর বিপরীতে আপনাকে প্রফিট দিতে হয় সেটা রিবার অন্তর্ভুক্ত হয়। সেই মূলনীতির আলোকে এটি আপনার জন্য জায়েজ নয়। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া বা আপনার লোন দেওয়ার সিস্টেম এটা মৌলিকভাবে কোনো জায়েজ নয়, কিন্তু প্রফিটের বিনিময়ে দেওয়া না ওটা না জায়েজ। এখন আপনি বলবেন যে আজকাল কে এভাবে বিনা প্রফিটে দিবে? সেটাই আমাদের ডেভেলপ করতে হবে। এবং পৃথিবী আজ এতটা স্বার্থপর হয়ে গেছে যে আসলে কেউ কাউকে লোন দিবে বিনা স্বার্থে এটা মানুষ চিন্তাও করতে পারে না। অবশ্য একই সাথে আরেকটা বাস্তবতা হলো যে মানুষ এতটা প্রতারণার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছে যে মানুষ আসলে লোন নিয়ে লোনটা টাইম মতো ফেরত দিবে এটা মানুষ চিন্তাও করতে পারে না। তো দুই দিক থেকে সমস্যা আছে। যে সমস্যা দূরের জন্যই মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে, সমাজে ব্যাপক পরিবর্তন আনার জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে মনুষ্যত্বগুলো যদি না আসে তাহলে এই কনক্রিটের বা ইস্পাতের এই সভ্যতা এটাকে যতই আমরা উন্নত করি না কেন এবং এটাকে যতই আমরা ডেভেলপ করি না কেন, দিন শেষে এটা আমাদের কখনো প্রকৃত সুখ বা শান্তির কারণ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, বিয়ের পূর্ব শর্ত হিসেবে অনেকেই বলে থাকেন আগে নিজের পায়ে দাঁড়াও পরে বিয়ে। ইসলামে বিয়ের জন্য সক্ষমতা বলতে কি বোঝায়? ইসলাম বিয়ের জন্য সক্ষমতাকে শর্ত দিয়েছে। অক্ষম ব্যক্তির জন্য বিয়ে ফরজ নয়, তাকে ইসলাম বিয়ে করার নির্দেশ দেয়নি, বরং কোনো ক্ষেত্রে অক্ষম ব্যক্তির জন্য বিয়ে করা নিষেধও। সে নিষেধাজ্ঞার মাত্রা ব্যক্তি ভেদে পরিস্থিতি ভেদে ভিন্ন হয়, কিন্তু সক্ষমতাটা বিয়ের জন্য শর্ত, এটি ঠিক। আবার অক্ষম ব্যক্তির জন্য বিয়ে আবশ্যক নয়, সেটাও সঠিক। এখন কথা হলো যে কতটুকু সক্ষমতা হলে বিয়ে ফরজ হবে? উত্তর হলো বা বিয়ে করা জায়েজ হবে বা সুন্নাহ, সাধারণ অবস্থাতে সুন্নাহ হয় সেটা হবে। এর উত্তর হলো যে বিয়ে করার বিধান প্রযোজ্য হবে বা বর্তাবে যখন কেউ স্ত্রীর মহরের পাশাপাশি স্ত্রীর ডাল ভাত জোগাড় করার মতো সক্ষমতা যখন তার থাকবে, আর্থিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা তার কাছে থাকবে, তার জন্য বিয়ে করা বিধানটি তার জন্য প্রযোজ্য হবে। স্বাভাবিক অবস্থা বিয়ে করা তার জন্য সুন্নাহ হবে, আর বিয়ে না করে তিনি গুনাহে লিপ্ত হতে পারেন, এরকম পরিস্থিতিতে তার জন্য বিবাহ করা আবশ্যক হবে। কিন্তু শর্ত হলো দিন শেষে তার কাছে সক্ষমতা থাকা, এবং সক্ষমতার মানে হলো স্ত্রীর মহর এবং স্ত্রীর ভরণ পোষণের জন্য মিনিমাম যে ব্যবস্থাপনা করার প্রয়োজন ততটুকু করতে পারে। এখন আমাদের সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে দেখা যায় আমাদের অনেক টাকা পয়সা হওয়া ছাড়া আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি বলে নিজেদেরকে মনে করি না। এর ফলশ্রুতিতে বিয়ে বিলম্ব হয় এবং যার থেকে নানাবিধ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। আজ জেনার যে সয়লাভ হচ্ছে বিবাহ বিলম্ব হওয়ার কারণে সেটি সবচেয়ে বেশি হচ্ছে, যার কারণে সময়মতো বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বিবাহ করার ক্ষেত্রে আমাদের আন্তরিক থাকতে হবে এবং চাহিদাকে কমিয়ে আনতে হবে। প্রয়োজনে অনেক বড় ঘরে বিয়ে না করে নিজের সাধ্য সামর্থ্যর অনুপাতে কুফা বা সামঞ্জস্যতা মেনটেন করে তিনি বিয়ে করতে পারেন। অতএব ডাল ভাত জোগাড় করার জন্য যা লাগে মিনিমাম যা না হলে নয়, যেটা দিয়ে আপনার চরিত্র হেফাজত আপনি করতে পারেন বিয়ের মাধ্যমে, সেটুকু ব্যবস্থা করতে পারলেই আপনি ইনশাআল্লাহ সক্ষম হিসাবে বিবেচিত হবেন।